শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বের ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই কাকনবালা ইমনকে বলে, এটা আমাদের বাড়ি ছেলে, বিশ্বাস হচ্ছে না তো? ইমন বলে, ইয়েস ঠাম্মি, এবারই বংশধর, তোমার নেক্সট উত্তরাধিকারী। একথা শুনে অনিমেষ তার বাবাকে মনে মনে বলে, দেখলে বাবা, কত বড় গুগলি দিল ইমন আর সার্থক। আচমকা এবারই পরের প্রজন্মের উত্তরাধিকারী নিয়ে হাজির হয়ে গেল। অন্যদিকে তাজ রেগে গিয়ে বলে, অসম্ভব, এরা মিথ্যে কথা বলছে। তখন ইমন বলে, আজব তো, আমি এবারই উত্তরাধিকারী নিয়ে আসলাম, এবারই বড় নাতিকে নিয়ে আসলাম, আর তুই বলছিস মিথ্যে বলছি? অনিমেষের বাবা বলে, তাই তো, ইমন তো ঠিক কথাই বলছে। তেজ বলে, এক্স্যাক্টলি, আমি সেটাই জানতে চাচ্ছি। তখন তেজ সার্থকের কাছে গিয়ে বলে, কোনো প্রমাণ আছে যে ও তোর আর ইমনের সন্তান? সার্থক বলে, এটাই তো, পুলক যে আমার সন্তান এটা বেসিক্যালি প্রমাণ করার আমার কোনো দরকার নেই। তারপরও আমার কাছে প্রমাণ আছে, কারণ আমি জানতাম বসু মল্লিক বাড়িটা এখন কোর্টের মতো হয়ে গেছে। তখন সার্থক তেজকে পুলোর বার্থ সার্টিফিকেট দেখায় এবং সেটা আশুতোষ দেখে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। সুধা মনে মনে বলে, ওই সময় তো আমি ইমনকে দেখেছিলাম, কিন্তু ও তো কিছুতে প্রেগনেন্ট হতে পারে না, কিছু তো একটা গন্ডগোল আছেই। এরপর তরি এসে পুলককে বলে, এইদিকে এসো, তোমার নাম কি পুরো? আমার নাম তরি, তুমি কি আমার ফ্রেন্ড হবে? এরপর তারা দুজনেই হাত মিলে। পরবর্তী সিনে আমরা প্রীতমকে দেখতে পাই অনাথ আশ্রমে। সে অনাথ আশ্রমে বাচ্চাদের জন্য গিফট নিয়ে সেখানে যায়। অনাথ আশ্রমের মহিলা বলে, আজ আপনার দেওয়া গিফট গুলো পেয়ে বাচ্চারা অনেক খুশি হয়েছে, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রীতম বলে, কি বলছেন? এই অনাথ আশ্রমের সাথে আমার অনেক পুরনো সম্পর্ক, তাই আমি এই শহরে আসলেই অনাথ আশ্রমে আসি। প্রীতম একটা জন্মদিনের বোর্ড দেখে বলে, আজকে আরো জন্মদিন নাকি? মহিলা বলে, হ্যাঁ, আজকে একটা বাচ্চার জন্মদিন ছিল, আর আজকে ওকে অ্যাডপ্ট করে নিয়ে গেছে। ছেলেটা আজকে তার জন্মদিনে সেরা উপহারটা পেল। প্রীতম বলে, আচ্ছা, একটু আগে একটা ভদ্রমহিলাকে দেখলাম, ভদ্রমহিলা নিজের নাম ইমন হালদার বলেছে। তখন একটা লোক এসে বলে, না না, ম্যাডামের নাম তো অন্য, আমি এখানে ওনাকে নিয়ে আসলাম, ওনারা আপনার মতোই ডোনেশন দিতে এসেছিল। এরপর সিন ঘুরিয়ে আমাদের বসু মল্লিক বাড়িতে দেখানো হয়। সেখানে পুলো ঠাকুরকে প্রণাম করছিল। এরপর তরি পুলককে নিয়েই যাবে। তখন ইমন এসে বলে, পুলো, মনে আছে তো কি বলেছিলাম? এতদিন কোথায় ছিলে, কি করেছিলে? কেউ জিজ্ঞেস করলে কাউকে কিছু বলবে না। তখন তরি বলে, দুষ্টু আন্টি, তুমি ওর কানে কানে কি বলছো? ইমন বলে, কিচ্ছু না তরি, এটা পুলো আর মাম্মামের পার্সোনাল টক। এরপর তরি পুলককে নিয়ে খেলতে চলে যায়। কাকনবালা মনে মনে বলে, 5 বছর ধরে বোর্ডিং এ থেকে লেখাপড়া করেছে, আর এত বড় কথাটা আমাকে কেউ বলেনি। সার্থক বলে, তুমি তো জানো তোমার এই নাতি প্রায় সময় ধামাকা দিতে পছন্দ করে, আর আমি সেটাই দিয়েছি। তাহলে তোমার ইচ্ছে এবং উইল অনুযায়ী এবারে এখন পুলোর, তরির নয়। তখন সুধা বলে, পুলু তোমাদের ছেলে, তাহলে বাড়ির নিলামের দিন নিয়ে আসলে না কেন? তেজ বলে, রাইট, তোরা যেই লুবি, এবারে হাতিয়ে নিতে একবারও ভাবতি না। এরপর আমাদের তরি এবং পুলুকে দেখানো হয়, তারা ঘরে বসে খেলছিল এবং সেখানে জোসনা আসে এবং পুলুকে বলে, কি হয়েছে, আমাকে দেখে ভয় পাচ্ছ তুমি? এরপর সে পুলোকে আদর করতে থাকে। এরপর সিনগুরি আমাদের আবার আশ্রমে দেখানো হয়। আশ্রমে একজন মহিলা আসে এবং পুলোর খোঁজ করে এবং বলে, হঠাৎ তুই কেন পুলোকে যেতে দিলি? তুই তো জানিস ওকে আমি সন্তানের মতো ভালোবাসি। তখন আশ্রমের লোক বলে, পুলোর ভবিষ্যতের কথা ভেবে আমাকে তো পাঠাতে হবে, তাছাড়া ওরা আশ্রমে অনেক ডোনেশন করেছে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, ইমন ওই মহিলার কাছে এসে পুলোকে দিয়ে মেরে ফেলতে বলেছিল, কিন্তু মহিলা পুলোকে মারেনি, তাকে সন্তানের মতো লালন পালন করে বড় করেছে। শেষ সিনে আমরা দেখতে পাই সুধা পুলোর সঙ্গে কথা বলছিল। তখন সেখানে ইমন চলে আসে। সেই সুধাকে বলে, আমি জানি তোমার মাথায় মাঝে মাঝে গোয়েন্দাগিরির ভূত চাপে, তাই আমার সন্তান থেকে দূরে থাকবে। এই বলে সে পুলুকে নিয়ে যায় এবং ইমন সুধাকে বলে, তুমি তোমার মেয়েকে নিয়ে এই ঘর থেকে চলে যাও। এরপর সিনগুলি আমাদের তেজকে দেখানো হয়। সুধা তেজকে বলে, ইমন সার্থক সম্পত্তির জন্য মরিয়া হয়ে উঠেছে, ওরা সবকিছু করতে পারে, তার আগে আমাদের জানতে হবে ওই বার্থ সার্টিফিকেট আসল না নকল। তেজ বলে, উনি ঠিকই বলেছে, যারা ঠাম্মির স্টাইল নকল করতে পারে তারা সব করতে পারে। এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।